Alhamdulillah, alladhi la ilaha illa huwa lahul mulku wa lahul hamdu wa ilayhi turja'un. Wa idha qada amran an yaqula lahu kun fayakun. يعلم ما بين السماوات والأرض وما تخوم اللحود فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، وافشوا السلام. وقد روي عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم على صورته وطوله 60 ذراعا. لما خلق الله آدم فقال اذهب على ذلك النفر من الملائكة فسلم عليه فاستمع ما يحيونك فإنه تحية لك وذريتك. فقال السلام عليكم ورحمة الله فقالوا وعليكم السلام ورحمة الله. وقال رسول الله صلى الله عليه وسلم تفشوا السلام وتطعم الطعام وصلي في الليل والناس في النيام وتدخلون الجنة بالسلام. وقد روي جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم ثم قال السلام عليكم فجلس فقال رسول الله صلى الله عليه وسلم عشر. فجاء الآخر فقالوا السلام عليك ورحمة الله فقال رسول الله صلى الله عليه وسلم عشر. فجاء بعضهم فقال السلام عليك ورحمة الله وبركاته فقال رسول الله صلى الله عليه وسلم 6. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها. উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বশ্রেষ্ঠ শরীয়ত দ্বীনে মুহাম্মাদি তথা ইসলামকে আমাদের জন্য বিধিবদ্ধ করে দিয়েছেন। ইসলাম শুধু মাত্র অন্যান্য ধর্মের মতো কোনো ধর্ম নয়, এটি একটি জীবন ব্যবস্থা।
অন্যান্য ধর্মের কনসেপ্ট হচ্ছে, সেই ধর্মগুলো হচ্ছে একটি আচার ব্যবস্থা, কিছু আচার আচরণের মধ্যেই সেটি সীমাবদ্ধ, এর বাইরে ধর্ম নাই। এজন্য হিন্দুদেরকে ধর্ম পালন করতে গেলে মন্দিরে যেতে হয়, বৌদ্ধদেরকে মঠ বা প্যাগোডায় যেতে হয়, খ্রিস্টানদেরকে গির্জায় যেতে হয়। আমরা মুসলমানেরা আমাদের জীবন চলার পথে প্রতিটি পর্যায়ে আমরা ধর্মকে পালন করতে পারি। খাওয়া এটা একটা বৈষয়িক ব্যাপার। কি খাওয়া একটা বৈষয়িক ব্যাপার। যখনই আমি খাওয়াটা আমার নবীর নিয়মে বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে খাওয়া শুরু করব, এই খাওয়া আমার জন্য ইবাদতে পরিণত হবে। গোসল আমাদের প্রয়োজনে সবাইকে গোসল করতে হয়, কিন্তু নবীর শিখিয়ে দেওয়া নিয়মে যখন কুলি করে নাকে পানি দিয়ে আমি গায়ে পানি ঢালবো, তখন এই গোসল আমার জন্য ইবাদত হয়ে যাবে। প্রতিটি পর্যায়ে পর্যায়ে আল্লাহ এভাবে আমাদেরকে সুযোগ দিয়েছেন। ঘুম, এই ঘুমও যদি আমরা পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে বিসমিল্লাহ বলে শুয়ে যদি আমরা ঘুমিয়ে যাই, কি এই ঘুম আমাদের জন্য ইবাদত। মানে আল্লাহ সুযোগ দিয়েছেন, আমরা চাইলে আমাদের পুরো জীবনকে আমরা ইবাদতে পরিণত করতে পারি। সেজন্য মুসলমানদেরকে আল্লাহ দেখেন, প্রত্যেক ধর্মে অভিবাদন রয়েছে। পশ্চিমারা দেখবেন দেখা হলে হাই হ্যালো করে, তারা হাই হ্যালো করছে দেখা হলে, অথবা করমর্দন করছে, যেটাকে হ্যান্ডশেক বলে আর কি। এখন আপনি কাউকে হাই দিলেন, সে হ্যালো দিল, বা কারোর সাথে আপনি করমর্দন করলেন, কি মুসাহাফা একটি ইবাদত। কি মুসাহাফা একটি ইবাদত। মুসলমানদের অভিবাদন তিনটি পর্যায়ে বিভক্ত। প্রথম অভিবাদন হচ্ছে সালাম। সালাম এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ নবী বারবার বলেছেন, আফশুস সালাম, তোমরা সালামের প্রচলন ঘটাও। দ্বিতীয় অভিবাদন হচ্ছে দুই হাত মিলানো, কি হাতের সাথে হাত মেলানো, এবং সেখানে একটা দোয়া পড়া, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহ নবী বলেছেন, যখন এই দুইজন মুসলমান পরস্পরের সাথে হাত মিলায়, তারা পৃথক হওয়ার আগেই তাদের সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। এরপর আরেকটা হচ্ছে, এটাকে হাত মিলানোকে বলে মুসাহাফা। আরেকটি হচ্ছে মুআনাকা। মুআনাকা হলো কোলাকুলি করা। আমরা ঈদের সময় দেখবেন যেটা কোলাকুলি করি, এই কোলাকুলির ব্যাপারেও বলা আছে, যখন দুজন মুসলমান দেখা হয় তারা পরস্পর কোলাকুলি করে, তারা পৃথক হবার আগেই আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করে দেন। তো গুরুত্বপূর্ণ অভিবাদন হচ্ছে সালাম। এই সালামের উৎপত্তি কোথা থেকে? আল্লাহর নবী বলেছেন, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে বর্ণিত হচ্ছে যে খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ আদম আলাইহিস সালামকে তার সূরতে সৃষ্টি করলেন। এবং যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ আদমকে বললেন, ইযহাব ফাসাল্লিম আলা যালিকা নাফারুম মিনাল মালাইকা। আল্লাহ নবী বললেন যে দেখো, ওখানে ফেরেশতাদের মধ্যে কিছু লোক বসে আছে, তুমি তাদের কাছে যাও, গিয়ে তাদেরকে তুমি সালাম দাও। ফাস্তামি' মা ইউহাইয়ুনাকা, এবং আপনি শুনেন যে তাদেরকে সালাম দেওয়ার পর তারা কিভাবে সালামের উত্তর দিচ্ছে। ফা ইন্নাহু তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা, কারণ তারা যেভাবে সালাম দিচ্ছে, সালাম বিনিময় করছে, এটা তোমার জন্য এবং তোমার বংশধর যারা রয়েছে তাদের জন্য অভিবাদনের ব্যবস্থা হবে এরকম। এরপর হযরত আদম আলাইহিস সালাম গেলেন, গিয়ে বললেন আসসালামু আলাইকুম, এতটুকু বললেন আসসালামু আলাইকুম। তারা তার উত্তরে বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বললেন, আদম তুমি এটাকে নোট করো, মনে রেখো, দুনিয়ায় তুমি যখন যাবা তোমার এবং তোমার বংশধরের যে সালাম বিনিময়ের প্রথা হবে এই রকম। দেখবেন পবিত্র কোরআনে আল্লাহ বিভিন্ন নবীদের উপর সালাম দিয়েছেন। পবিত্র কোরআনে খুঁজলে 7 বার সালাম পাওয়া যায়, আল্লাহ সালাম দিয়েছেন। তো
এবং আল্লাহ তাআলা বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন। দেখেন পবিত্র কোরআনের আয়াত, আল্লাহ বলছেন ইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা। কেউ যখন তোমাকে অভিবাদন জানায়, কেউ যখন তোমাকে সালাম জানায়, ফাহাইয়ু বিআহসানি মিনহা, তুমি কি করো? তোমার সেই অভিবাদনের জবাব তার চেয়ে সুন্দর মতো তুমি দাও। অর্থাৎ সে বলেছে আসসালামু আলাইকুম, তুমি তার উত্তরে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অথবা সে সালামে বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি তার উত্তরে বলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অর্থাৎ সে যেভাবে সালাম দিচ্ছে তার চাইতে উত্তমভাবে তুমি তার সালামের উত্তরকে ফিরিয়ে দাও। আও রুদ্দুহা, অথবা সে যেভাবে দিচ্ছে সেইভাবে তুমি তোমার সালামের জবাব তুমি দিয়ে থাকো। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সালাম আমরা কেন দিব? কারণ সালাম এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কি পবিত্র কোরআনে আল্লাহ যে ইবাদতের কথা বলেছেন, ইজা হাইয়িতুম বিতাহিয়াতিন, আয়াত নাজিল করে আল্লাহ জানিয়েছেন কি এটি একটি ইবাদত। এবং আল্লাহ নবীর গুরুত্বপূর্ণ সুন্নতগুলোর মধ্যে একটি সুন্নত হচ্ছে সালাম। সালামের যে বাক্যগুলোকে উচ্চারণ করা হয় এর বিনিময়ে আল্লাহ তার আমল নামায় সওয়াব লিখতে থাকেন। হাদিসে এসেছে এক ব্যক্তি এসে আল্লাহ নবীর কাছে আসলো, এসে আল্লাহ নবীকে বলল আসসালামু আলাইকুম বলে বসে গেল। আল্লাহ নবী বললেন আশারা, আল্লাহ তার আমল নামায় 10 নেকি লিখেছে। আরেকজন ব্যক্তি আসলো, সে আবার বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই কথা বলে বসলো। আল্লাহ নবী বললেন আশরুন, আল্লাহ তার আমল নামায় 20 লিখে দিয়েছে। আরেকজন এসে সালাম দিলেন, বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবী বললেন সালাসুন, আল্লাহ তার আমল নামায় 30 লিখে দিয়েছে। কি সালামের যে বাক্যগুলো, এই বাক্যগুলো উচ্চারণে এটার যাজা ফেরেশতারা তৎক্ষণাৎ তাদের আমল নামায় লিখে দেন। সালাম, এই সালামের মাধ্যমে আল্লাহ মানুষের গুনাহগুলোকে মাফ করে দেন। এই সালামের মাধ্যমে যে বাসায় সালামের প্রচলন রয়েছে আল্লাহ সেই বাসায়, সেই ঘরে আল্লাহ বরকত দান করেন। কি আমরা পারিবারিকভাবে অনেকেই কিন্তু সালামের অভ্যাস আমাদের নাই। বাইরে লোকজনের সাথে দেখা হলে সালাম দিচ্ছি বা কথা বলছি, কিন্তু পারিবারিকভাবে যে সালাম, কি এই সালামের যে অভ্যাস বা প্রচলন দেখা গিয়েছে যে আমরা অনেকেই গড়ে তুলতে পারিনি। কিন্তু এই সালামের প্রচলন সেই ঘরকে বরকতময় করে তোলে। সালাম এটি জান্নাতে যাওয়ার অন্যতম একটি মাধ্যম। কারণ আল্লাহ নবী বলছেন আফশুস সালাম, কতগুলো কাজ করো। আল্লাহ নবী বললেন আফশুস সালাম, সালামের প্রচলন ঘটাও, প্রসার ঘটাও। তুতইমুত তুআম, মানুষকে খাবার খাওয়াও। ওয়া সাল্লি বিল লাইল ওয়ান নাসু বিন নিয়াম, রাত্রিকালে নামাজ পড়ো, রাতে বেলায় নামাজ পড়ো যখন সব মানুষ ঘুমিয়ে থাকে। ওয়াতাদখুলুনাল জান্নাতা বিসসালাম, আর এই সালামের মাধ্যমে তুমি সহজে শান্তিপূর্ণভাবে জান্নাতে প্রবেশ করে যাও। কি তোমার জান্নাতে যাওয়ার খুব সহজ উপায় এগুলো। কি করো? আফশুস সালাম, সালামের প্রচলন ঘটাও। তুতইমুত তুআম, মানুষকে খাবার খাওয়াও। সাল্লি বিল লাইল ওয়ান নাসু বিন নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তুমি রাতেবেলায় তুমি নামাজ পড়ো। আর কি করো? তাদখুলুনাল জান্নাতা বিসসালাম, শান্তিপূর্ণভাবে তুমি জান্নাতে প্রবেশ করে যাও। সহজ পথ আল্লাহ শিখিয়ে দিয়েছেন মানুষকে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 5টি হক রয়েছে, গুরুত্বপূর্ণ হক। প্রথম হলো যখন দেখা হবে তখন তারা পারস্পরিক সালাম বিনিময় করবে। জান্নাতে যাওয়ার সহজ উপায়, সালাম বিনিময় করবে। যখন দাওয়াত দিবে, ওই দাওয়াতে আজাবা, ওই দাওয়াতে সে শামিল হবে।
দাওয়াত কবুল করবে। সে একজন মুসলমান ভাই যখন তাকে দাওয়াত দিবে, সে দাওয়াতকে সে কবুল করবে। যখন সে হাঁচি দিবে, কি হাঁচিরও উত্তর আছে, কি আলহামদুলিল্লাহ যখন বলবে, কি এবং তখন তার জন্য যে প্রতি উত্তর ফিরিয়ে দেওয়া, এটাকে সে করবে। সে যখন অসুস্থ হবে তখন তার সেবা শুশ্রূষায় সে উপস্থিত হবে। কি এটাও সুন্নত, কিন্তু দেখেন আল্লাহ নবী সব এগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সেবা শুশ্রূষায় সে উপস্থিত হবে। আর সে যখন ইন্তেকাল করবে তখন সে তার জানাজায় উপস্থিত হবে। আমরা যদি এগুলোকে ফলো করি, দেখবেন যে আমাদের ভেতরে শান্তি, ভালোবাসা কি দিনে দিনে বৃদ্ধি পাবে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবীর আরেকটি হাদিস, যে লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা ঈমানদার হবে। ওয়ালা তুমিনুন হাত্তা তুহিব্বুন, তোমরা পরস্পরকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবে, তোমাদের মধ্যে ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বৃদ্ধি না হবে, তোমরা ঈমানদার হতে পারবে না। ওয়ালাম তুআমিনুন হাত্তা তুসাল্লিমুন, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে সালামের প্রচলন ঘটাতে না পারবে, ততক্ষণ তোমরা পরস্পরকে ভালোবাসতে পারবে না। ঈমানদার হবার, ভালোবাসা বৃদ্ধি করার একটি মাধ্যম হলো এই সালাম। কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এক মুসলমানের সাথে আরেক মুসলমানের ঝগড়া হতে পারে, মনোমালিন্য হতে পারে, কিন্তু কথাবার্তা বন্ধ থাকবে, তাদের মধ্যে যাওয়া আসা বন্ধ থাকবে, সালাম বিনিময় বন্ধ থাকবে। এটি ঈমানদারদের চরিত্র নয়, মনে রাখবেন। আপনার সাথে রাগারাগি একজনের সাথে, কি আপনি তাকে দেখলে সালাম দেন না, তার সাথে কথা বলেন না, কি এগুলো ঠিক নয়। আবার দেখেন, অনেকে অনেকের বাসায় যায় না। বাসায় যান না কেন? কেন যান না বাসায়? না, ওরা দিনদার অনুযায়ী চলে না, নামাজ কালাম পড়ে না, এই জন্য যাই না। সমস্যা আসলে অন্য জায়গায়, সমস্যাটা অন্য জায়গায়। ওসিলাটা, অজুহাত হচ্ছে নামাজ কালাম ঠিক মতো পড়ে না, কি এই জন্য যাই না। মিষ্টি খাওয়ার বেলায় তো ঠিকই তো হিন্দুদের দোকানে গিয়ে মিষ্টি খান, কি তখন তো মনে পড়ে না এই জিনিস। কি বাইরের রেস্টুরেন্টে গিয়ে যখন খাবার খান, তখন তো আপনি এই খোঁজ করেন না যে এই রেস্টুরেন্টের যে রান্না করে এ কি আসলে নামাজ পড়ে কি পড়ে না। কি আপনার আত্মীয়র ক্ষেত্রে এই সমস্যাটা দাঁড়িয়েছে কেন? কি বরং আপনি যদি ভালো মানুষ হন, সে যদি খারাপ মানুষ হয়, বুঝলাম সে নামাজ পড়ে না, সে খারাপ মানুষ, আপনি যখন তার কাছে যাবেন, কি আপনার আচার আচরণে উৎসাহিত হয়ে সে নামাজ ধরবে। কি এটাই হচ্ছে ইসলাম। সে পরিবর্তিত হবে। যিনি খারাপ, তার সোহবতে যদি আপনি নাই যান, আপনি তাকে কিভাবে পরিবর্তন ঘটাবেন আপনি বলেন? কাজী আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, যেন আমরা পরস্পরের ভেতরে ভালোবাসাকে বৃদ্ধি করতে পারি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বারউফুর রহিম। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح
الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله الحمد لله الذي لا إله إلا هو وإليه ترجعون وإذا قضى أمرا أن يقول له كن فيكون يعلم ما بين السماوات والأرض وما تخوم اللحود فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله أفشوا السلام كما قال رسول الله صلى الله عليه وسلم تفشوا السلام وتطعموا الطعام وصلي بالليل والناس بالنيام وتدخلون الجنة بالسلام. عباد الله فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. خصوصا
على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعالوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون